শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন বাজে 8টার থেকে ব্লগটা শুরু করছি। এখন একটু চা খেয়ে নিয়ে তারপর শুরু করব। একবার খাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়বার। খেয়ে তারপর এনার্জি নিয়ে কাজ শুরু করব। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে দুধ ঢেলে নিচ্ছি, চা করব। চা না খেলে আর কি এনার্জি আসে? আমাদের একটু চায়ের নেশা। 2বার খাই সকালে, বেশি না। চায়ে চিনি দিয়ে দিলাম। ওই যে বাসন কটা মাজার হচ্ছে, গুছাতে হবে। উঠেছি আজকে অনেক 7টার সময়, উঠে একটু বসে টসে তারপর চা খেয়ে হেলে দুলে তারপরে কাজে হাত দিই। এই ধরলে তো আর সেই ছুটি 3টের সময় একটু হেলে দুলে নিই বসে বসে হেলে দুলে তারপরে কাজে হাত দিই। এই যে আরেকবার চা খাবো, এনার্জি নিয়ে তারপরে কাজে হাত দেবো। এই যে চা হয়ে গেছে, চা ছেঁকে নিচ্ছি। আমরা গ্লাসেই চা খাই, কাপে খাই না, কিছু মনে করবেন না। আমরা একটু ওই কাপে চা খেতে পারি না। আবার তার মধ্যে ঘুগনি বসাবো। এই ঘুগনি নিয়ে যা রান্না করতে আমার যা হবে, সকাল সিদ্ধই হবে না, ওইটা আগের দিন ভিজিয়ে রাখতে হয়। ওইটা তো করা হয়নি। ওই সিটি মারবো মনে হয় 20-30টা সিটি মারবো। 20টা তো আগে মারবো, দেখি হয়নি। আবার সেই মশলা কষিয়ে টষিয়ে আবার আজকে বেলা যাবে আমার ঘুগনি করতে, টিফিন। এই যে চা দিলাম বড়মশাইকে, এবার একটু চা খেয়ে নেব। আমি আবার চায়ের সাথে না বিস্কুট টিস্কুট অত খেতে পারি না। গ্যাসটা জ্বালিয়ে কাজ করছি, আবার বন্ধ করে দেবো গ্যাসটা, ভাবছি বন্ধ করে দেবো মাঝখানে। ওইটা এখন বসাবো, ধোবো, ঘুগনির ডাল খালি খালি গ্যাসটা পুড়বে। গ্যাসের যা দাম, একটু অপচয় করা যাবে না। অপচয় করলেই নিজের লস। যেরকম বাজারের দাম সেরকম গ্যাসের দাম। মা গরিব মানুষরা খাবে কি বলুন না? আমাদের মতন এরকম ছোট্ট এইটুকু কাজ করে মানুষ খাবে কি? এত দাম বেড়ে গেছে জিনিসের, বাজারে তো হাত দেওয়াই যাচ্ছে না। এখন বাজার খাওয়া দায় হয়ে গেছে, ওর থেকে মাছ মাংস খাওয়াই ভালো। আর রোজ মাছ মাংস খাওয়াও যায় না। সবজি একটু লাগেই যতই হোক, কিন্তু বাজারে হাত দেওয়া যাচ্ছে না। বাজার সবজি আর কি খাবেন? এই যে ঘুগনিটা ধুয়ে নিলাম, ঘুগনির ডালটা ধুয়ে বসিয়ে দেবো। এই আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, আর না ভিজিয়ে করলে ও যে একদম হয়ে যায়। তারপরে চলে আসবো ওই বাসন গুছাতে। এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। চায়ের কথা বলে এখন আমি বিকালে ঘুম দিয়ে উঠে বয়স দিচ্ছি, মনে হচ্ছে এখন গিয়ে চা খেয়ে নিই আগে। দেখলাম না চা ছেঁকতে। দেখবেন ঘুম দিয়ে উঠে একটু চা খেতে বেশ ভালোই লাগে। বিকালে তো লাগে। যে রুটি করে নিচ্ছি, ঘুগনি কিন্তু হয়নি, ওটা ওরমভাবে রেখে দিয়েছি। ওইটা আবার বসাতে হবে। তারপর দূর আমি ওই নামিয়ে একবারে মশলা কষিয়ে কুকারে দিয়ে দেবো ভাবছি। না হলে ও অনেক দেরি হয়ে যাচ্ছে, আর এই ভিডিও সেট করতে করতে আমার আরও সময় চলে যায়। রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি। রুটিটা আমাদের করতেই হবে, 12 মাসের কাজ। এখন লোক আছে তাই লোক নিচ্ছে, আমাদেরও বানাচ্ছি, কিন্তু আমাদের রুটি বানাতেই হবে সকালে। এটা হলো যত কী জানি একটা ওই ঘুগনি নিয়েই বকে যাচ্ছি আমি। আবার কিছু নিয়ে শুরু করলে আমি আবার একটুখানি বকর বকর করতে থাকি। কিছু ইয়ে ওইটা একটা এনার্জি। যে মশলা বাটতে গিয়ে একটা অঘটন ঘটবে দেখেন না। বা প্রথম বাটাটা ঠিকই হবে, শেষে আবার ইয়েটা খুলে যেই আবার ওই দেখে বসালাম, ঢাকনা আটকানো হয়নি, ওই দেখুন পুরো ছিটকিয়ে সারা ঘরে চলে গেল। আবার একটা কাজ বাড়লো। এরমভাবেই আমার কাজ বাড়তে থাকে সারাদিন। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিলাম। ঘুগনির ডাল কিন্তু সিদ্ধ হয়নি, ওইটা এই মশলা দিয়ে আবার সিদ্ধ বসাবো। কি ভোগাচ্ছে সকালে। মেয়েটা তো খায়নি, মেয়েটাকে আমি ডিমের আমলেট করে দিয়েছি। আমি বলছি এই খেয়ে যেতে হলে আর তোর অফিস যেতে হবে না আজকে, তুই ওর থেকে ডিমের আমলেট দিয়েই খেয়ে যা। এই ঘুগনি খেয়ে গেলে আবার অফিসে তোর দেরি হয়ে যাবে। ওই জন্য বললাম ডিমের আমলেট করে দিচ্ছি, আমলেট খেয়ে চলে যায়। যে একে একে মশলা দিচ্ছি। এক একটা ঘুগনির ডাল দেখবেন বেশি সিটি মারতে হয় না, হয়ে যায় না ভিজালো। আজকে যে কোন শাক ঘুগনির ডাল এনেছে, ও আর সিদ্ধ আর হচ্ছে না। সকালবেলা আমার কাজ যদি ঠিক মতন না হয়, সারা দিনটা দেখবেন আবোল তাবোলভাবে কাটে। আজকে সারা দিনটাই আমার আবোল তাবোল কেটেছে। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীরম আবোল তাবোল কাজ হয়েছে আজকে। 3টের সময় ভাত খেয়ে উঠেছি, ওই জন্য ভিডিওটাও 6টার সময় ছাড়ি। আজকে 6টায় ছাড়তে পারবো না, আজকে একটু দেরি হবে। যে দেখুন হয়নি। আজকে ঘুগনির ডাল আমাকে জব্দ করছে ভালো মতন।
আর আমার বরের উপরে যা রাগ ধরছে যে একদম বলার সাথে সাথে আজকেই খেতে হবে। ওই খেতে মনে হয় ইচ্ছা করেছে, মানুষের তো ইচ্ছা করতেই পারে, যে কষিয়ে একটুখানি জল দিয়ে তারপরে কুকারে দিয়ে আবার 10-15টা সিটি মারবো। ভয়েস দিতে না ঘুম দিয়ে উঠে ভয়েস দিতে একটু কষ্টই হয়ে যায়। এই সুন্দর করে কষানো আর হচ্ছে না, দেখুন না আস্তে আস্তে কষানোর উপরেই রান্না, না কষানো হলে রান্না কাঁচা কাঁচা গন্ধ করবে, খেতে ভালো লাগবে না। ঘুগনিটা ভালোই টেস্ট হয়েছিল, এরকমভাবে রান্না করে খাবেন ঘুগনি। এর মধ্যে একটু ভাজা মশলাও দেওয়া যায়, সবই তো দেওয়া যায়, যত দেবেন ততই লাগবে দেখবেন রান্নায়। আমি আর দিইনি, এরমভাবেই হয়ে গেছে। যত টেস্টি করবেন রান্না সেরকম টেস্টি হবে। তারপরে চলে গেলাম ছোটো করে ঘুগনি বসিয়ে। এই যে কটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, চাদর শুকায়নি, আবার মেলতে দেবো, এগুলো সব আবার মেলবো। যতই সংসারে কাজ করুন দেখবেন কাজ আর শেষ হয় না। তারপরে চলে আসলাম এই টিফিনের বাসন মাজবো। কটা এই জায়গাটা ফাঁকা না করলে তো আর মাছ টাছ ধোয়া যাবে না, এই একটা সমস্যা ফ্ল্যাটে। এই জায়গাটা না পরিষ্কার করলে মাছও ধুতে পারবেন না, সবজিও ধুতে পারবেন না। তার জন্য ওই যে জায়গাটা ধুয়ে নিলাম, মেজে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ওই বরমশাই এসছে, যাচ্ছি দরজা খুলতে। আমার হলো সুস্থির হয়ে কাজ করতে পারবেন না, ওই যে মেয়ে ছেড়ে আসলো। এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে মাছ ধোবো। ওখানে আবার ভাত দেখতে গেছি, ভাত হয়েছে নাকি। চারিদিকেই কাজ থাকে, একটু একটু সব দিকেই ম্যানেজ করতে হয় আমার। এদিকে অল্প অল্প করে বাসন না মাজলে আবার এক কারিখানিক হয়ে যাবে, এখানে কিছু কাজই করতে পারবেন না। তারপরে এই যে মেজে ধুয়ে মাছটা ধুয়ে নেব, এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। এইভাবেই আপনাদেরও কি এরকম হয় কমেন্ট করে জানাবেন আমার মতন। আমি রান্নায় বসেছি কটায়, ওই 10:30টায়, উঠলাম সেই 2টোর সময়। এক এক দিন আবার চটজলদি কাজ হয়ে যায়। বললাম না আজকে যে আমার কি হয়েছে, মাছের মাথা দিয়ে কাতলা মাছের মুড়ো দিয়ে হবে কচুর শাক, হবে না কচুর শাক, হবে না মুগ ডাল হবে। ইয়ার্কি মারলাম একটুখানি, মাঝে মাঝে আবার একটু ইয়ার্কিও মারতে হয়। ইয়ার্কি না মারলে ভালোও লাগে না দেখবেন। জীবনে হাসি খুশি নিয়ে থাকাই ভালো, সব সময় চিন্তা ভাবনা অত ভালো লাগে না। ওই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক। এখন তো আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক খাওয়া যায় না, এই রুই মাছ কাতলা মাছ দিয়েই আমাদের খেতে হবে, আমাদের মতন মানুষদের। ইলিশ মাছের যা দাম, বাবা, ও সব মুড়ো দিয়েই এখন সব কিছু খেতে ভালো লাগে। আগে যেরকম ইলিশ মাছের মুড়ো না হলে কচুর শাক হতো না, সেরকম না। এই যে কথা বলতে বলতে ডালটা ফোড়ন দিতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়েছি, গোটা জিরা, তেজপাতা ছিল না, জিরার গুঁড়ো, আদা, শুকনো কাঁচা লঙ্কা বাটা দিয়ে, হলুদ আর লবণ দিয়ে মশলা যেরকম কষায় সেরকম কষিয়ে নেব। জলটা গেল বেশি পড়ে। বললাম না আজকে আমার সারাদিনই ওই দেখুন না, মিক্সিতে বাটতে গিয়ে ফস করে আমার কাজ বাড়িয়ে দিল, অর্ধেক মশলা বাইরেই পড়ে গেল। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। ভিডিওটা পুরো ওয়াচ করে দেবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো লাগবে। শর্ট ভিডিওতে যেরকম ভালোবাসাগুলো দিচ্ছেন সেরকম ফুল ভিডিওতেও দিন, তাহলে ভালো লাগবে। শর্ট ভিডিওতে ভালো ভিউ আসছে আমার, সাবস্ক্রাইব 2টো বেড়েছে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধটা রইল। এই যে এবার ডাল দিয়ে দেবো কষিয়ে। গরম যা পড়েছে, আকাশের ভাব, একবার হাওয়া দিচ্ছে একবার মেঘ হচ্ছে, কত রকম খেলা যে দেখাচ্ছে, মানুষই কত খেলা দেখাচ্ছে, তাই আকাশও ভাবছে কেন আমিও খেলে নিই একটু এখন। এটা শ্রাবণ মাসের রোদ্দুর, এরকমই হয়। এই যে এবার মাছ ভাজতে বসালাম, কাতলা মাছ, আর ওপাশে আলু ভাজতে বসিয়েছি। হাত আর ফাঁকা যাবে না, একটার পরে একটা দেখুন না আমার হতে থাকবে। আলু ভাজবো, তারপরে আবার কাজ করতে করতে মাথায় আমাদের ঢুকে যাবে আবার চৌকির নিচটা পরিষ্কার করতে যাবো। ওই করতে গিয়ে আমার আজকে 12টার থেকে 13টা বেজে গেছে। তারপরে ভাবছি কেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, ধরলাম কেন। এই যে মোচাটা করব, মোচা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, বড়ি দিয়ে মোচা করব।
আলুটা ভেজে নিলাম গোটা জিরা দিয়ে, ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ, রেগুলার যেই মশলা দেই ওইটা দিয়েই করছি, ঘি গরম মশলা দিয়েই করবো, লবণ দেইনি। আমার এইটাই ভুল হয়ে যায়, লাস্টে গিয়ে লবণটা দিই, সব মশলা দিই, লবণটা দিতে ভুলে যাই। লবণ ছাড়া কোনো কাজই, কোনো রান্নাই সম্পূর্ণ হবে না, দেখবেন সব কিছুতেই লবণ লাগে ওরকম। এই যে চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি করবো মোচাটা, সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখবেন রান্না করতে এসে কোনো দিকে দিশা পাওয়া যায় না। আর আমার এত বড় রান্নাঘর, তাও মনে হয় কাজ হচ্ছে না, আমার মনে হচ্ছে এর থেকে আরও বড় রান্নাঘর দিতে হবে। অনেক বড়, কিন্তু খুব বেশি বড় না, তাও মোটামুটি ফ্ল্যাটের রান্নাঘর এইরকমই হয়। নাই মামার থেকে কানা মামা, আগে যেরকম রান্নাঘর ছিল না, একটা ঘরে রান্না করতাম তখনই ভালো ছিল। আর এখন দেখুন না, যত দেয় ঠাকুর তত জানি বেশি দরকার হয়, মানুষের স্বভাবটাই এরকম। আগে এরকম একটা ঘরের মধ্যেই রান্না, খাওয়া, শোয়া সব কিছু করতাম, কিন্তু এখন দেখুন রান্নাঘর হয়েছে, বাথরুম হয়েছে, আলাদা আলাদা সব কিছু হয়েছে, কিন্তু এখন মন ভরছে না। মানুষের এরকমই হয়, যেটুকু দেয় ঠাকুর সেটুকু নিয়ে এক এক সময় ভাবি অনেকই আছে, দরকার নেই, যে লোকেরটা দেখে আমার ঠিকই আছে। আসলে কি হয়, গুছিয়ে কাজটা করতে পারি না বলে কষ্ট হয়। এক একজন যেরকম গুছিয়ে নেয় সেরকম গুছাতে পারি না। এই যে সুন্দর করে মোচাটা রান্না বসিয়ে দেবো, মেয়ে আসার সময় হয়ে গেছে, বয়সটা আমি তাড়াতাড়ি দিচ্ছি, ও আসলে আবার ড্রেস ফ্রেস চাড়বে, চা খাবে, তখন আবার বয়স দেওয়া খুব কষ্ট হয়ে যাবে। আমার আবার সময়ের ব্যাপার আছে, এরপরে মেয়ে আসবে, টিফিন বানাবো, টিফিন খাবে বিকালে, তারপরে আর ভয়েস দিতে বসতে পারবো না। ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অন্তত কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। এখন গলার আওয়াজটা মোটা হতে পারে, সেটা কি করব, আমার তো ঠাকুর যেটা দিয়েছে সেটাই। গলার আওয়াজটা আমার এত মোটা, কথা বলতে খুব কষ্ট হয়, আর বানিয়ে তো আর পাতলা করতে পারবো না, ঠাকুর যেটা দিয়েছে সেটাই। এই যে আলু ছেড়ে দিলাম গোটা জিরা দিয়ে, এই আলুটা ভেজে নেব। সবার দ্বারা তো আর সুন্দর গুছিয়ে কথা বলতে পারে না, আমি একটু গুছিয়ে মনে হয় কমই কথা বলতে পারি। যে মাছের ঝোলের আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মাছের ঝোলটা তো রোজই দেখাই, দেখুন ঘরে এক চোট গুছিয়েছি, আবার আরেক চোট এসে জমেছে। তারপরে এই যে এখানে এসে আমি যা ভুল কাজ করেছি, চোখের নিচে হাত দিয়ে ছেড়ে দে মাপ কেঁদে পাচ্ছি, ওরকম একটা শোলক আছে না ওরকম। এই যে সুন্দর করে জানলাটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে আলমারিটাও মুছবো। যা ধুলো এই ঘরে, এত ধুলো কোথার থেকে আসে আমি আর ভেবে পাচ্ছি না। যেরকম থেকে আরাম, আর এই দেখুন চোখের নিচে এত ধুলো বেরোবে, আমি ভেবেছি একটুখানি পরিষ্কার করে ছেড়ে দেবো। তারপরে ঝাড়তে পুরো চোখের নিচেই একদম উলট পালট করে ফেলেছি, ঝাড়তে। তারপরে বেজে গেছে 2টোর বেশি, রান্না কিন্তু আমার কত তাড়াতাড়ি হয়ে গেছিলো, তারপরে আর শেষ করতে পারছি না চোখের নিচ ঝাড় দিয়ে, এত নোংরা ধরে আমি আর, এগুলো সকালে করতে হয়। এই যে দেখুন কি ধুলো, এত ধুলো কোথার থেকে যে আসে, চোখের নিচে একদম জমে গেছে। প্রায়ই করি, তারপরেও যে এত আসে, রোজই তো দেখেন আমি চোখের নিচ ঝাড় দিই। এই যে দেখুন এত বড় বড় এইগুলো শাশুড়ি মার গামলা, কত বড় বড়, কীর্তন হতো আমাদের শ্বশুরবাড়িতে, ওই আর বাটি বাসন, কিছু তো আর ভাগে পাইনি, বাটি বাসনগুলোই বেশি ভাগে পেয়েছি, ভালো জিনিস আর পাইনি, কাঁসার জিনিস আরও ছিল না, কোথায় গেছে হারিয়ে টারিয়ে কে জানে। আমি ওই অ্যালুমিনিয়াম পেয়েছি, ওইটুকুই মাথা পেতে নিলাম, দরকার নেই, ওইটুকু নিয়েই থাক। এই যে কী সুন্দর, কী নোংরা দেখুন ঘরে। আমার এই পাকামিটা করতে গিয়ে 3টে বেজে গেছে, এই দেখুন এরকম নোংরা নিয়ে ঘরে থাকা যায়, তাই বলুন। আজকে হাত দিয়ে যা বিপদে পড়েছি আমি। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে বের করে নেব, এত নোংরা পড়েছে। আর আরেকটা কাঁথা জোগাড় হয়েছে, বোনের একটা কাঁথা দিয়েছে, আমার নিজস্ব কাঁথাই আমি সেলাই করতে সারা সকাল সময় পাই না, তা কী করবো বলুন। এখন এই যে 2:30 বাজে, এই বিকাল ছাড়া 1-1.5 ঘন্টা ছাড়া আর কোনো কাজ করতে পারি না। পারলে আমি পুরোটাই ঝেড়ে ফেলতে পারতাম আজকে, কিন্তু পারলাম না, মেয়েটা খেতে আসবে, ফোন করেছে। এই যে ঝাঁপ দিয়ে উঠলাম, তারপরেই মেয়ে ফোন করেছে খেতে আসবে, এই ঘর মুছতে বসবো আর ও চলে আসবে, আজকে একটু আগেই চলে আসবে। এই ঘরটা মুছে নিচ্ছি, আজকে ভাবলাম একটু বসে মুছি, বসে আর মুছতে পারছি না আমি, বাবা একটু যা কষ্ট হচ্ছে, আমি তারপরে আবার লাঠি নিয়ে মুছবো। রান্নাঘরটা ওরম পড়েছিল, তারপরে এসে বড়মশাই দেখছে সব যেরমেরটা সেরম, উনি ভেবেছে মনে আমি কাজ না করে বসে আছি,
তার ওরা ব্যাটা ছেলেরা তো বোঝে না মেয়ে ছেলেরা যে কী কুটকুটানি কাজ থাকে। ওরা ভাবে মনে হয় যে ওরা যেরকম বাইরে তাড়াতাড়ি কাজ করে আসে আমরাও করি। এসে বলে কিছু হয়নি, আমি কি রান্নাঘরটাই বাকি ছিল, আর বাদ বাকি ওই দেখুন উনি চলেও এসছে। ঘর মুছছি তখন, তারপরে মেয়ে আসবে খাওয়াবো, তারপরে আবার দ্বিতীয় রাউন্ড 2:30টার থেকে, তখন কটা বাজে আমি যখন চান করতে যাই তখন 2:45 বাজে। আমি বললাম না ধরে আজকে যা বিপদে আমি পড়েছি এই একটা ঘরই। আর আমার এরমভাবে না কাজ করলেও হবে না, আমি তো ওই সারাদিন রান্নাঘরের কাজ করতে করতেই হয়ে যায়, আর এই সব কাজগুলো পড়ে থাকে। ওর মধ্যে একটু একটু করে করতে হয়, যে লাঠি দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে কটা কাপড় ছিল বরমশাই কেচে নিলাম, কেচে দিচ্ছে উনি। আমি ভেবেছিলাম কাজ ওইগুলিই করবো ভেবেছিলাম, তারপরে দেখি না, আমি ও দরকার নেই, বড়মশাই ঢুকুনি, আমি আর পাচ্ছি না, আমার গা হাত পা পুরো ব্যথা করছে চোখের নিচে উঠে। দেখলেন তো কি নোংরা, ওরমভাবে কি মানুষ থাকতে পারে। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। মোচা পেঁপের তরকারি করেছিলাম, কেটে গেছে, মাছের ঝোল আর মুগ ডাল মাছের মাথা দিয়ে। ডালও দেখুন কোনটুকু রয়েছে, এরকমই হয়। ভিডিওটা এই যে রান্নাঘর টিপটাপ করে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।